অনেক সময় এভাবেও মনে করি যে সৃষ্টিকর্তা কি আমার উপরে রাগ করে আছেন? আমি বারবার বিপদে পড়তেছি, আল্লাহ কি আমাকে দেখেন না? আমি এত করে ডাকতেছি, নামাজ পড়ি, অনেক ভালো কাজ করি, সবসময় সর্বদা নিজেকে সৎ রাখার চেষ্টা করি। তারপরও কেন আমার উপরে এত বিপদ, এত মানে হয়তোবা আমার এই কাজটা না করলেও হয়তোবা ভালো হতো, এরকমটা আমি অনেক সময় মনে করি। কিন্তু আসলে আমি আপনাদেরকে আজকে একটি ছোট্ট একটি গল্প শোনাবো। গল্পটি হচ্ছে, একজন নাবিক মাঝ সমুদ্রে গেছে। ঢেউয়ের কবলে পড়ে তার নৌকাটা যে তরিয়েছিল এটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ায় সে করলো কি, পাশে একটা দ্বীপ ছিল, সে এখানে ভেসে ভেসে গিয়ে এখানে বসবাস করতে শুরু করলো। এমন একটি নির্জন দ্বীপ, এখানে আর অন্য কেউ নেই। সে এখানে ছোট্ট একটি কুঁড়ে ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করলো। চারদিকে সব সময় চায় কেউ নি তাকে উদ্ধার করতে আসে, কিন্তু অনেক দিন হয়ে যায়, মানে কেউ আসে নাই। হঠাৎ একদিন করলো কি, সে ঘরে রান্না করার জন্য চুলায় আগুন ধরিয়ে গেছে একটু বাইরে। আয়সা দেখে তার যে কুঁড়ের ঘর যেখানে থাকতো, সেই কুঁড়ে ঘরটিও জলে ছারকার হয়ে গেছে। মানে সে ভাবলো যে আল্লাহ কি আমাকে এতটুক নিঃস্ব করে, তারপরও কি আমাকে ক্ষমা করেন আল্লাহ? আমি শেষ সম্বলটুকু আবারও হারিয়ে ফেলছি, আমার কি আছে এখন? আর কিছুই নেই। এটা কি মানে এভাবেই সৃষ্টিকর্তার প্রতি সে অসন্তুষ্ট প্রকাশ করে। কিন্তু সে এরকম ভাবতে ভাবতে সে যখন নদীর কিনারা গিয়ে বসে, পাশেই দেখে একটি বড় একটি জাহাজ মানে নুঙ্গুর করে বসে আছে এবং তাকে ডাকছে। সে বলতেছে, আপনি এখানে কিভাবে এলেন? মানে এখানে কিভাবে আসলেন আপনি? সে বলল, আপনি তো আগুন জ্বালিয়ে দুয়া দিয়ে মানে আমাদেরকে ইঙ্গিত করছেন, আমরা ভাবছি এখানে কেউ হয়তো বিপদে পড়ে আছে, তাই এখানে আপনাকে নিতে আসছি। তো মোরাল অফ দা স্টোরি হচ্ছে এটাই, যে আল্লাহ আমাদের জন্য যে ডিসিশন নেন না কেন, যেই কাজ হয় না কেন আমাদের লাইফে, যা ঘটনাই হোক না কেন, সেটা মনে করবেন আল্লাহর ইচ্ছে হচ্ছে এটা সবচেয়ে বেস্ট এবং সবার সবচেয়ে ভালো। আমরা হয়তো সাময়িক ভাবে বুঝতে পারি না, কষ্টের জন্য সহ্য করতে পারি না, মনে করি যে এটা আমার জন্য ভুল ডিসিশন হয়েছে, এটা আল্লাহকে আমাদেরকে খেয়াল রাখে না। আসলে বিশ্বাস করেন, আল্লাহ আপনাকে এক মুহূর্ত বলেন না। আমরা হয়তো ভুলে যাই, কিন্তু আল্লাহ বলেন না। এটাই হচ্ছে সৃষ্টিকর্তার নিয়ম। আল্লাহ জানেন কখন আপনার কি দরকার, তখন আপনাকে দিয়ে দিবেন। সবুর করেন। সবুরের মেওয়া ফল আল্লাহ নিজের হাতেই দেন।